প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তাপের ঘটনার সময়ের উপর প্রচুর প্রশ্ন, যেগুলো আমরা এমসিকিউ প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে দেখো, এই প্রশ্নগুলো আলোচনা আমরা করছি এবং দেখে নাও উত্তরগুলো কি হবে। সব প্রশ্নের উত্তর এখানে আলোচনা করা হয়েছে এবং তোমরা এটা দেখে নাও যে কীভাবে উত্তরগুলো করতে হয়। এবং এ ধরনের প্রশ্ন আরও পেতে আমরা প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেটা আমাদের অ্যাপের মাধ্যমে রয়েছে। আমাদের অ্যাপের নেম হচ্ছে পাই এডুকেশন। এটা আমরা বারবার বলেছি, অ্যাপ নেম আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপে গিয়ে এই অ্যাপে অবশ্যই ডাউনলোড করবে। এর নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDU CATION। এই পাই এডুকেশনে গেলে দেখবে আরও প্রচুর প্রশ্ন নিয়ে রয়েছে। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 2 পরীক্ষা এক্সাম প্রিপারেশান চলছে। এটা ফিজিক্যাল সায়েন্সের উপর রয়েছে, আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু ফিজিক্যাল সায়েন্সটাকে শেষ করতে হবে। অ্যাপ নেম পাই এডুকেশন। আমাদের এটা কোথায় পাবে? আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে আমাদের ব্লু রঙের একটা লিঙ্ক আছে, ব্লু কালারের, এখানে যেই ট্যাপ করবে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। তাহলে তো প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাপ লিঙ্কে গিয়ে করতে পারবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যেতে হবে এবং অ্যাপ ডাউনলোড করতে হলে তোমাদের টাইপ করতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDU CATION। এইটা যদি টাইপ করো তাহলে তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে। এবং অ্যাপে আরও এই ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে এবং মাধ্যমিক সিরিজ 2 চলছে, আরও প্রচুর প্রশ্ন ওখানে তোমরা দেখতে পাবে। এবার আমরা শুরু করছি আমাদের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন নম্বর 1। ঠিক আছে, তো দেখো, সবথেকে প্রথমে রয়েছে পদার্থকে উত্তপ্ত করলে তার সংকোচন হয়, প্রসারণ হয়, ঘনত্ব অপরিবর্তিত থাকে, আকার অপরিবর্তিত থাকে। আমরা জানি এই পদার্থকে উত্তপ্ত করলে প্রসারণ হয়। কি হয়? প্রসারণ। তাহলে হবে অপশন এ, অপশন বি। ঠিক আছে, 1B প্রসারণ হয়। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক, সি। 3 নম্বর হচ্ছে বৃদ্ধি পাবে এ। উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থে যে রাশিটি পরিবর্তন হয় না সেটি হলো দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, আয়তন। তাহলে ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে হবে অপশন বি। ঠিক আছে, এরপর চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী রয়েছে একবার দেখে নিই। 4 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় দৈর্ঘ্য দৈর্ঘ্য T1 এবং T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2 হলে, যেখানে T2 is greater than T1, আমরা জানি আলফা ইকুয়াল টু কী হয়? আলফা ইকুয়াল টু হয় L2 minus L1 by L1 into T2 minus T1, অর্থাৎ হবে 4D। এটা আমরা জানি। ঠিক আছে, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড, 5A। ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6-এ কী রয়েছে? উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটির কার্যত প্রসারণ হয় না? নিকেল, লোহা, ইনভার এবং ইস্পাত। আমরা জানি ইনভারের কিন্তু কোনো প্রসারণ হয় না। পিতল, লোহা, তামা, লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয়। ইস্পাতের, লোহার, তামার, পিতলের। কোশ্চেন নাম্বার 7-এর হবে পিতলের, উত্তর হবে পিতল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 8। এটা আমরা জানি বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন পদার্থে T1 এবং T2 উষ্ণতায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে S1 S2 হলে আমাদের বিটা ইজুয়াল টু হবে, আমরা জানি বিটা ইজুয়াল টু হয় এইটা S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ অপশন সি। এইটার হবে অপশন সি, দ্যাট ইজ S2 মাইনাস S1। উত্তর হবে এইটা, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। SI পদ্ধতিতে বিটা এর একক হলো পার ডিগ্রি। SI পদ্ধতিতে বিটা এর একক হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 9, পার ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটির তাপীয় প্রসারণ বেশি? কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। উত্তর হবে গ্যাসীয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কোনটি? সেটা হবে M0 L0 T0 3 - 1। ঠিক আছে, অপশন ডি। 11 হবে অপশন ডি। এরপরে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ কী রয়েছে আমি একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 12-এ রয়েছে, কোশ্চেন নাম্বার 12টা দেখে নিই কী আছে। কোশ্চেন নাম্বার 12-এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 11, 12। তাপ প্রয়োগে একটি দণ্ডের প্রসারণ কিসের উপর নির্ভরশীল? তাহলে তাপ প্রয়োগে একটি দণ্ডের কিসের উপর নির্ভরশীল? প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান। তাহলে উত্তর হবে সবগুলি। দেখো, এটা সবগুলির উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 12D।
থার্টিনে কি আছে দেখো, কোনো ধাতুর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা সি এবং আলফা এফ হলে আমরা জানি উত্তর, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। আলফা এফ ইকুয়াল 5/9, আলফা সি, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার অপশন বি। তাহলে 13-এর অপশন হবে আমাদের অপশন বি, আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি। 14, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে শুধুমাত্র ক্ষেত্রফলের এককের উপর, শুধুমাত্র উষ্ণতার এককের উপর, ক্ষেত্রফল উষ্ণতার এককের উপর, উষ্ণতা ও সময়ের এককের উপর, শুধুমাত্র উষ্ণতার এককের উপর। 14 উত্তর হবে 14 বি, শুধুমাত্র উষ্ণতার এককের উপর। ঠিক আছে। 15 কি রয়েছে, গামা। 15 রয়েছে আমাদের, একটু দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 15 রয়েছে, কি রয়েছে 15-এ, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন পদার্থে T1 উষ্ণতায় আয়তন V1 এবং T2 উষ্ণতায় V2 হলে গামা ইজগুলো আমরা জানি V2, এটা হবে কোথায় আছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা জানি। তাহলে আমাদের 15-এর হবে অপশান এ, 15-এর হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ গামা এইটা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, 4 মিটার দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি 88 × 10⁻6 মিটার হয় দণ্ডের আলফা। এটা আমাদের বের করে দেখতে হবে। কোয়েশ্চেন নম্বর 16, এতে ওটা 11 × 10⁻6, 11 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশান হবে সি। ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 16 এর অপশান হবে সি, 11 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব। এরপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 17 কি রয়েছে, 1 মিটার ও 2 মিটার দৈর্ঘ্যের একটি লৌহদণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে 1:2, অপশন হবে এ। ঠিক আছে। 1 মিটার 2 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে 1:2, অর্থাৎ হবে এ, 17A। 18-এর কি আছে দেখি, 18-এ রয়েছে কঠিন পদার্থের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হলো, এটা আমাদের বের করে দেখতে হবে কোনটা হচ্ছে। আমরা জানি এটা কি, α/1 হয় আমাদের, α/1 = β/2, β/2 হয় γ/3, γ/3। ঠিক আছে। তাহলে 1:2:3 হয়, তাহলে 1:2:3 আমাদের দেখে নিতে হবে। এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 এ হচ্ছে 6 আলফা α/2 = β। এটা দেখো, α/1 = β/2 = γ/3 হয়। ঠিক আছে। তাহলে C3 আলফা 2 আলফা = বিটা হচ্ছে, এখান থেকে একটু বের করে দেখে নিতে হবে। দেখো আমরা এটা বের করছি। দেখো এখানে আমরা জানি α/1 = β/2 = γ/3, এটা আমরা জানি, তাই তো। এখানে যদি আমরা লসাগু আমরা 6 নিই, তাহলে দেখো এটা হচ্ছে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3β = 2 গামা, কোনাকুনি গুণ করে দাও, 3β = 2 গামা, তাহলে 3β = 2 গামা এখানে গিয়ে আছে, আর আলফা হচ্ছে কত, 1/6 হয়ে যাবে। তাহলে উত্তর হবে 6 আলফা = 3β = 2 গামা, অপশান এ। ঠিক আছে। এটা আমরা তাড়াতাড়ি বের করার জন্য খুব তাড়াতাড়ি করে নিতে পারি এটা। তারপরে রয়েছে আমাদের অপশন 19, অপশান 19 রয়েছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে। লোহার আয়তন, তাহলে কোশ্চেন নাম্বার 19 হবে 36, তাহলে আমাদের আলফা এখানে কি দেওয়া আছে দেখো, আলফা আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আলফা বিটা বা আয়তন প্রসারণ গামা দেওয়া আছে, 36 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। তো এটার মধ্যে কী রিলেশন দেখো, গামা আর আলফার মধ্যে গামা = 3 আলফা হয়। ঠিক আছে। তাহলে গামা = হয় 3 আলফা, তাহলে আলফা = γ/3, তে 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 12 = 36, তাহলে এটা হবে এ, অপশন এ। 19 হবে অপশন এ, দ্যাট ইজ 12 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 20, একটি ধাতব প্লেটের মাঝে
একটি ছোট ছিদ্র আছে, পাত্রটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল একই থাকবে, কমবে, বাড়বে বলা সম্ভব নয়। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 হবে একটি ধাতব প্লেটের মাঝে একটি ছোট ছিদ্র আছে, পাত্রটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল অবশ্যই বাড়বে। তাহলে কোশ্চেন নাম্বার 20 সি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 21। 21-এ কী রয়েছে একবার দেখে নিই। 21-এ আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 কী রয়েছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 20 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, হ্যাঁ, নিচের কোনটিতে দ্বিধাতব পাতের ব্যবহার নেই? থার্মোস্ট্যাট আছে, আমরা জানি থার্মোস্ট্যাট রয়েছে। থার্মোস্ট্যাট, ঘড়ির প্রতিবিহিত চক্র রয়েছে, কাচের মধ্যে ধাতব তারকে সিল করা, অগ্নিসংকেত যন্ত্র। তাহলে 21-এর উত্তর হবে আমাদের কাচের মধ্যে ধাতব তারকে সিল করা। কাচের মধ্যে ধাতব তারকে সিল করা, এর মধ্যে আমাদের কোনো দ্বিধাতব পাত নেই। ঠিক আছে, একটি ফাঁপা ধাতব বলকে গরম করলে বলের মধ্যকার বায়ুর আয়তন, একটা ফাঁপা ধাতব বলকে গরম করলে বলের মধ্যকার বায়ুর আয়তন বাড়বে, কমবে, একই থাকবে? প্রথমে কমবে, তারপরে বাড়বে। কোশ্চেন নাম্বার 22A, অর্থাৎ বাড়বে। ঠিক আছে, একটি ফাঁপা ধাতব বলকে গরম করলে বলের মধ্যকার বায়ুর আয়তন অবশ্যই বাড়বে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 23, একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের, আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন রয়েছে আমাদের 23 and 24। ঠিক আছে, 23 and 24 রয়েছে। তাহলে দেখে নাও, একই পদার্থের এবং একই ব্যাসার্ধের দুটি গোলকের, একটি ফাঁপা অন্যটি নিরেট, উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, একই পদার্থের এবং একই ব্যাসার্ধের দুটি গোলকের, একটি ফাঁপা এবং অন্যটি নিরেট, উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তাহলে দেখো কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23, ফাঁপা গোলকের প্রসারণ বেশি হবে, নিরেট গোলকের প্রসারণ বেশি হবে, উভয় গোলকের প্রসারণ একই হবে, কোন গোলকের প্রসারণ বেশি হবে তা বলা সম্ভব নয়। তবে উভয় গোলকের প্রসারণ কিন্তু একই হবে। ঠিক আছে, উভয় গোলকের প্রসারণ একই হবে। ঠিক আছে, উত্তর হবে উভয় গোলকের প্রসারণ একই হবে। কোশ্চেন নাম্বার 24, থার্মোস্ট্যাট যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় উষ্ণতা, চাপ, জলের প্রবাহ, তাপের প্রবাহ। থার্মোস্ট্যাট, আমরা জানি থার্মোস্ট্যাট কোথায় ব্যবহার হয়, বিভিন্ন যে আমাদের ফায়ার অ্যালার্ম বা এইসব। তাহলে আমাদের কি উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উষ্ণতা। তাহলে 24, কোশ্চেন নাম্বার 24A হবে উষ্ণতা। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কি আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 25 রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25, একটি ধাতব প্লেটের মাঝে R1 ও R2 ব্যাসার্ধের R1 > R2 দুটি ছিদ্র আছে। ধাতব প্লেটটিকে উত্তপ্ত করলে R1 এর মান বাড়বে, R2 একটি ধাতব প্লেটের মাঝে R1 ও R2 ব্যাসার্ধের দুটি ছিদ্র আছে। ধাতব প্লেটটিকে উত্তপ্ত করলে R1 এর মান বাড়বে, R2 এর মান কমবে, R1 R2 উভয়ের মান বাড়বে, R1 ও R2 উভয়েরই মান কমবে, R1 এর মান কমবে, R2 এর মান বাড়বে। তাহলে কোশ্চেন নাম্বার 25-এ উত্তর হবে R1 R2 উভয়ের মান বাড়বে, R1 ও R2 উভয়ের মান বাড়বে। ঠিক আছে, কোশ্চেন 26, একই পদার্থের দুটি দণ্ডের দৈর্ঘ্য L কিন্তু ব্যাসার্ধ যথাক্রমে R এবং 2R, দণ্ড দুটির একই উষ্ণতা বৃদ্ধি করলে। কোশ্চেন নাম্বার 26, এটা হবে একই পদার্থের দুটি দণ্ডের দৈর্ঘ্য L কিন্তু ব্যাসার্ধ যথাক্রমে R এবং 2R, দণ্ড দুটির একই উষ্ণতা বৃদ্ধি করলে প্রথম দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে, দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে, উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 26-এর হবে সি, অর্থাৎ উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 27, একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে। একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একই থাকবে, অর্থাৎ পাই। ঠিক আছে, একই থাকবে, পাই। 27, তারপর 28, প্রশ্ন 28 কি আছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 28 রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 28।
28। কাঁচের বোতলে ধাতব ছিপি আটকে গেলে সেটিকে খোলার জন্য ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হয়, গরম জলে চুবিয়ে রাখতে হয়, ছিপির ওপর সাবান জল দিতে হবে, অনেকক্ষণ নাড়লেই খুলে যাবে। তাহলে 28-এর উত্তর হবে গরম জলে চুবিয়ে রাখতে হবে। এটা আমরা জানি, গরম জলে চুবিয়ে রাখলে ওটা বৃদ্ধি প্রসারণ হবে এবং তাহলে এটা খুলে যাবে। গরম জলে চুবিয়ে রাখতে হবে। কাঁচের গায়ে প্লাটিনামের তার সিল করে আটকানো যায় কারণ উভয়ের ঘনত্ব সমান। প্লাটিনামে তার সিল করে আটকানো যায় কারণ উভয়ের ঘনত্ব সমান, গলনাঙ্ক সমান, আপেক্ষিক তাপ সমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। কোশ্চেন নম্বর 29 হবে ডি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হয়। আমরা জানি কাঁচের গায়ে প্লাটিনামে তার সিল করে আটকানো যায় কারণ উভয়ের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? আমরা জানি কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে ফ্যারেনহাইটে আমাদের কথা হচ্ছে, বের করে দেখে নিতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 30 হবে 39.2 ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, কারণ আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সর্বোচ্চ হয়। তাহলে সেন্টিগ্রেডে ফ্যারেনহাইটে পরিবর্তন করলে 39.2 ডিগ্রি ফ্যারেনহাইট হবে। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 31 রয়েছে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের সমান হয়, বেশি হয়, কম হয়, বেশি বা কম হতে পারে। কোশ্চেন নম্বর 31 বেশি হয়। তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে বেশি হয়, 31 বি উত্তর হবে, 31 বি। ঠিক আছে, 32তে কী রয়েছে দেখে নিই। 32তে রয়েছে আমাদের 32, প্রশ্ন নম্বর 32তে কী আছে দেখে নিই। কোশ্চেন নম্বর 32 আয়তন প্রসারণ গুণাঙ্কের একক। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী হবে আমাদের? কোশ্চেন নম্বর 32। কোশ্চেন নম্বর 32 হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হবে পার ডিগ্রি ফ্যারেনহাইট, ডি। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, একক হবে পার ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, কোশ্চেন নম্বর 33 তরলের ক্ষেত্রে বিবেচ্য দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ এগুলি সব আমাদের উত্তর হবে 33 সি, দ্যাট ইজ আয়তন প্রসারণ। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্ন নিয়ে নেব। দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 34। এই ধরনের প্রচুর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা আমাদের অ্যাপে গিয়ে দেখো এবং অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, যেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে, তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে পারো এই পরীক্ষার জন্য। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 কী রয়েছে দেখে নাও। গ্যাসের ক্ষেত্রে বিবেচ্য ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এর মধ্যে কোনোটি নয়। আমরা জানি গ্যাসের ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে আয়তন প্রসারণ। ঠিক আছে, এগুলো আমরা জানি। 34 সি। 35 কী আছে দেখে নাও। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব তরলের ক্ষেত্রে ঋণাত্মক, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে ঋণাত্মক, বাকি সব ক্ষেত্রে ধনাত্মক। এটা আমরা জানি যে হবে সব তরলের ক্ষেত্রে ধনাত্মক, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে ধনাত্মক, বাকি ক্ষেত্রে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমাদের হবে 35 বি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে ঋণাত্মক, বাকি সব ক্ষেত্রে ধনাত্মক। ঠিক আছে, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারের দরুন শীতপ্রধান দেশে জলের ঘনত্ব একটানা কমতে থাকে, একটানা বাড়ে, একই থাকে, প্রথমে বাড়ে তারপরে কমতে থাকে। তাহলে 36 হবে 36 ডি হবে, প্রথমে বাড়ে তারপর কমতে থাকে। ঠিক আছে, আমরা জানি প্রথমে বাড়ে তারপরে 0 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ দরুন শীতপ্রধান দেশে জলের ঘনত্ব প্রথমে বাড়ে তারপরে কমতে থাকে। 36, তারপর কোশ্চেন নম্বর 37 কী আছে দেখে নিই। কোশ্চেন নম্বর 37, ঠিক আছে, 37 রয়েছে আমাদের 37 তরলের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? তরলের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? কোশ্চেন নম্বর 37 2, কত হবে? উত্তর হবে 2। ঠিক আছে, তরলের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? 2। জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে ওই জলের আয়তন বৃদ্ধি পায়, হ্রাস পায়, প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়। তার মানে এটা জানি 38 প্রথমে হ্রাস এবং পরে বৃদ্ধি পায়, প্রথমে হ্রাস এবং পরে বৃদ্ধি পায়। কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে এটা কোনটা হবে? এটা খুবই বেশি ইম্পর্টেন্ট রয়েছে। 33 গামা এস ইজ লেস দ্যান গামা এস ইজ লেস দ্যান গামা এল অ্যান্ড গামা এল ইজ লেস দ্যান গামা জি।
ঠিক আছে। তাহলে গামা এস ইজ লেস দেন গামা এল ইজ লেস দেন গামা জি। কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যথাক্রম হবে গামা এস লেস দেন গামা এল লেস দেন গামা এস গামা জি অর্থাৎ গ্যাস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 দেখে আছে তরলের কোশ্চেন নাম্বার 40, হ্যাঁ কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40তে রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 40, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর ও আপাত প্রসারণ গামা এ এর মধ্যে কোন সম্পর্কটি ঠিক, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 40 হবে গামা আর ইজ গ্রেটার দেন গামা এ, গামা আর ইজ গ্রেটার দেন গামা এ, অপশন এ। তাহলে 14 হচ্ছে অপশন এ, গামা আর ইজ গ্রেটার দেন গামা এ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 41 গামা আর গামা এ গামা জি এর মধ্যে সম্পর্ক গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি আমরা জানি, তাহলে হবে 41 বি গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। এটা খুব ভালো করে করবে। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি আমরা জানি সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 42 বি, ঠিক আছে। এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, এই জন্য খুব ভালো করে এই প্রশ্নগুলো করবে, ঠিক আছে। বারবার এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 43তে কী আছে দেখো, তরলের কোশ্চেন নাম্বার 43 কোশ্চেন নাম্বার 43তে আছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম। কোশ্চেন নাম্বার 43 উত্তর হবে বি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, নিজস্ব ধর্ম। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত এটা বের করে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 44 হবে থিটা টু দি পাওয়ার -1, থিটা টু দি পাওয়ার -1, এটা জানি আমরা, থিটা টু দি পাওয়ার -1 ওনাকে মাত্রীয় সংকেত, ঠিক আছে, কারণ এর পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে। তাহলে একটি বিকার নির্দিষ্ট উষ্ণতার জল দ্বারা কানায় বিকারের জলের উষ্ণতা হ্রাস করলে, তাহলে একটি বিকার নির্দিষ্ট উষ্ণতার জল দ্বারা কানায় ভর্তি আছে, এই বিকারের জলের উষ্ণতা হ্রাস করলে কমিয়ে দিলে কি হবে, ঠিক আছে। জলতল নেমে যাবে, জল উপচে পড়বে, জলতল অপরিবর্তিত থাকবে, নির্দিষ্টভাবে বলা যাবে না। কোশ্চেন নাম্বার 45 জলতল অবশ্যই নেমে যাবে, ঠিক আছে। গ্যাসীয় কোশ্চেন নাম্বার 46 গ্যাসীয় তাপীয় প্রসারণ, 46 গ্যাসীয় তাপীয় প্রসারণ কঠিনের চেয়ে বেশি কিন্তু তরলের চেয়ে কম, কিন্তু তরলের চেয়ে বেশি, কঠিন তরলের চেয়ে অনেক বেশি, কঠিন তরলের চেয়ে কম। গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি, কঠিন ও তরলের চেয়ে অনেক, এটা আমরা জানি কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হয়, ঠিক আছে, গ্যাসের প্রসারণটা, ঠিক আছে। তাহলে কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো আমরা জানি 1/273 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নাম্বার 47 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা জানি, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এবারে 48 তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিত থাকবে, কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 48 আমাদের কী হবে, বৃদ্ধি পাবে, এটা বেড়ে গেলে অবশ্যই বাড়বে, তাহলে বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধিতে কোনো দোলক ঘড়ি সঠিক সময় স্লো দেখাবে, ফাস্ট দেখাবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। কোশ্চেন নাম্বার 49 হবে স্লো দেখাবে, ঠিক আছে, স্লো দেখাবে। উষ্ণতা বৃদ্ধিতে কোনো দোলক ঘড়ি সঠিক সময় স্লো দেখাবে। আয়তন প্রসারণ কোশ্চেন নাম্বার 50তে কী রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 50তে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 50 রয়েছে কোশ্চেন নাম্বার 50 and 51। কোশ্চেন নাম্বার 50তে রয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা কম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তাহলে আমরা জানি এটা α/1, আমাদের ফর্মুলাটা জানি, আমরা কি জানি যে α/1 ইজ ইকুয়াল টু কী হয়, α/1 ইজ ইকুয়াল টু β/2, β/2 ইজ ইকুয়াল টু γ/3 তাহলে গামার আলফার মধ্যে যে রিলেশন করা হয় তাহলে গামা ইজ ইকুয়াল টু 3α বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 50তে আমাদের উত্তর হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, এই যে গামা ইকুয়াল টু 3α, উত্তর হবে ডি। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা যদি 1:α/β/γ, এটা আমরা জানি α/1
এটা আমরা জানি আলফা বাই 1 ইজ ইকুয়াল টু বিটা বাই 2 হয়, এই বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3 ইজ ইকুয়াল টু গামা বাই 3, অর্থাৎ 1:2:3। অপশন এ 51 এর হবে অপশন এ। ঠিক আছে, এরপর প্রশ্ন চলে যাব। এই ধরনের প্রচুর প্রশ্ন করতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেখানে গেলে আরও এই ধরনের প্রচুর প্রশ্ন পাবে। সেখানে অবশ্যই আমাদের অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হবে আমরা বারবার দেখিয়ে দিয়েছি। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে যেতে হবে, সেখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে। এবং এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 2। ঠিক আছে, 3টি তামার দণ্ড দিয়ে একটি সমবাহু ত্রিভুজ করা হয়েছে। ত্রিভুজটিকে যথেষ্ট উত্তপ্ত করে এর কোণগুলি মান বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিহার্য তথ্য অসম্পূর্ণ। তাই কোশ্চেন নাম্বার 52 এটা হবে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটার উত্তর হবে অপরিবর্তিত থাকবে। উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তনের ঘনত্ব কমে, আয়তনের ঘনত্ব বাড়ে, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। তার ডেন্সিটি কি হয়? m/v, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, অর্থাৎ ভর ভাজিত আয়তন। তাহলে উষ্ণতা বাড়ালে কী হবে? আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কিন্তু কমে যাবে। ঠিক আছে, আয়তন বাড়লে ঘনত্ব কমে, অর্থাৎ হবে 53 হবে সি, আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। ঠিক আছে, এটা আমাদের এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ ডি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 54, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিসের প্রভাব বিবেচনা করা হয়? শুধুমাত্র উষ্ণতা, শুধুমাত্র চাপ, চাপ উষ্ণতা, কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 54, চাপ ও উষ্ণতা, চাপ ও উষ্ণতা। ঠিক আছে, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে চাপ উষ্ণতা, এটা আমরা জানি। কোশ্চেন নাম্বার 55, কোশ্চেন নাম্বার 55 কী রয়েছে আরেকবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 55 রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 55, এই 55, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো, এটা আমরা জানি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো চার্লসের সূত্র। তাহলে 55 হবে বি, অর্থাৎ চার্লসের সূত্র। তারপরে 56, গ্যাসের আপাত প্রসারণ নেই, কারণ গ্যাসের সর্বদা প্রকৃতি প্রসারণ হয়, পাত্রের প্রসারণ হয় না। পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়, পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়, কোনোটি নয়। তাহলে 56 এর উত্তর হবে সি, পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়, পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়। ঠিক আছে, তাহলে হবে 56 সি, পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হওয়ার পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক যে রাশির ওপর নির্ভরশীল সেটি হলো দৈর্ঘ্য, তাপমাত্রা, সময় ও তাপমাত্রা। কোশ্চেন নাম্বার 57, কোশ্চেন নাম্বার 57 হবে তাপমাত্রা। কী হবে? তাপমাত্রা। আমরা জানি এটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক যে রাশির ওপর নির্ভরশীল সেটি হলো তাপমাত্রা। ঠিক আছে, আমরা এই ফর্মুলা দিয়ে এটা বের করে নিতে পারি। কোশ্চেন নাম্বার 58, কোশ্চেন নাম্বার 58 রয়েছে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান, সব তরলের আপাত প্রসারণ সমান নয়, উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের ঘনত্ব কমে, তরলের ক্ষেত্রে গামা এ ইকুয়াল টু গামা আর, তরলের ক্ষেত্রে গামা এ ইকুয়াল টু গামা আর। 58 এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, সঠিক নয়, গামা আর ইকুয়াল টু, এই যে এটা ভুল আছে, তাহলে উত্তর হবে ডি। ঠিক আছে, এটা 58। এবার কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59 কী আছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59 রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 59, এটা কেটে গেছে, আচ্ছা 60টা করে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 59 এটা নেই, আচ্ছা 60টা করছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 60 রয়েছে সমান মাপের একটি পিতল ও একটি লোহার পাতকে রিভেট করে উত্তপ্ত করা হলে যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতলের পাতটি থাকবে। যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে লোহার পাতটি থাকবে। যুগ্ম পাতটি না বেঁকে প্রসারিত হবে, যুগ্ম পাতটি না বেঁকে সংকুচিত হবে। না, এটা আমরা জানি বেঁকে যায়। তাহলে কোশ্চেন নাম্বার 60 হবে এ, যুগ্ম পাতটি বেঁকে যাবে, উপরের দিকে পিতলের পাত থাকবে। ঠিক আছে, কারণ পিতলের আলফা বেশি হয়, তাহলে এটা আমাদের এখানে এ হবে। ঠিক আছে, সমান মাপের একটি পিতল একটি লোহার পাতকে রিভেট করে ঠান্ডা হলে কি হবে? আমাদের যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতলের পাত থাকবে। যুগ্ম পাতটি বেঁকে যাবে, বাইরের দিকে লোহার পাত থাকবে। ঠিক এইটা হবে 61 এর হবে আমাদের বি, অর্থাৎ যুগ্ম পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে লোহার পাত থাকবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 62, কোশ্চেন নাম্বার 62 কী রয়েছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 62 রয়েছে আমাদের
62 কোশ্চেন নাম্বার 62 তো রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক বা প্রসারণ গুণাঙ্ক হলো 1 1/2 1/2 1/273 0 তাহলে আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক 1/273 বাই 1/273 কেটে যাবে অর্থাৎ হবে 1 তাহলে 62 হবে অপশন এ ঠিক আছে কারণ আয়তন গুণাঙ্ক কত 1/273 হয় চাপ গুণাঙ্ক 1/273 কেটে গিয়ে হবে 1 তরলের প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর তরলের পরিমাণের উপর পাত্রের আকারের উপর সবকটি তাহলে কোশ্চেন নাম্বার 63 তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর এটা আমরা জানি তরলের প্রকৃতি ও পাত্রের উপাদানের উপর হ্রদে জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে জলের উষ্ণতা হলে তলদেশে জলের উষ্ণতা হবে কোশ্চেন নাম্বার 64 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয় ঠিক আছে 4 3 2 1 0 ঠিক আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক এটা আমরা যে বের করে নিতে পারি যে আলফা বাই 1 ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3 ঠিক আছে এটা আমরা জানি তাহলে এখান থেকে কী বার করতে হবে বিটা আর গামার মধ্যে বার করতে হবে বিটা তাহলে 3 বিটা গেলে 3 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 গামা 3 বিটা গেলে 2 গামা আছে দেখি 3 বিটা ইজ ইকুয়াল টু বিটা গেলে 2/3 এই যে বিটা গেলে 2/3 বিটা ইজ ইকুয়াল টু 2/3 গামা তাহলে হবে অপশান বি কী হবে অপশান বি এটা উত্তর হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু আমাদের রয়েছে কিন্তু আমরা আগে বলেছি আমরা যে পড়াই সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে পড়াই অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন এখানে তোমরা চলে যাবে এখানে প্রচুর প্রশ্ন কিন্তু এই ধরনের রয়েছে পাই এডুকেশন এখান থেকে প্রচুর প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে এবং প্রচুর প্রশ্ন এসব করা আছে পাই এডুকেশন অ্যাপ নেম আর আমাদের এটার ভিডিও লিঙ্ক এই যে ভিডিওর নিচে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ লিঙ্ক সেখানে গিয়েও তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন এই ধরনের রয়েছে আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে এবং আমাদের অ্যাপ যদি ডাউনলোড করতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে পাই এডুকেশন লিখবে তাহলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে ওখানে প্রচুর প্রশ্ন রয়েছে আমাদের এখন মাধ্যমিক সিরিজ 2 চলছে থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও